সাপ্তাহিক রাশিফল এপ্রিল মাসের 7 তারিখ থেকে এপ্রিল মাসের 13 তারিখ পর্যন্ত মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা সাপ্তাহিক রাশিফল ভিডিওতে। মেষ রাশি সপ্তাহের প্রথম দিকেতে খানিকটা শারীরিক অসুবিধা থাকতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু ইমিউনিটি খানিকটা কিন্তু কম থাকতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে অযথা বিবাদে না জড়ানো উচিত হবে সপ্তাহের প্রথম দিকেতেই। তবে সপ্তাহের মাঝামাঝি দিক থেকে যে প্রতিকূল অবস্থা লক্ষ্য করা যাচ্ছিল, যেমন স্বাস্থ্য বা কর্মক্ষেত্রের জায়গাতে, সেই প্রতিকূলতা থেকে কিন্তু অনেকটাই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ অনেক কিছুই কিন্তু অনুকূল পরিস্থিতি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তবে আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই অনুকূল সপ্তাহ, সারাটি সপ্তাহ এই সপ্তাহে লক্ষ্য করা যাবে এবং কোনো বন্ধুর সাহায্য কিন্তু এই সপ্তাহে পেতে লক্ষ্য করা যাবে, যেটা কিনা অনেক ধরনের কাজেতে সাহায্য থেকে কিন্তু নিজের উন্নতি, সেটা কেরিয়ারের দিক থেকে হতে পারে বা পরিবারের দিক থেকেও হতে পারে, লক্ষ্য করা সম্ভব হবে। পরামর্শ হিসেবে থাকলো সপ্তাহে প্রতিদিন সকালবেলা 8টার মধ্যে সূর্যকে জল প্রদান করা উচিত হবে। বৃষ রাশি এই সপ্তাহটা খুব যে দুর্দান্ত সেইটাও নয়, আবার খুব যে খারাপ যাবে সেইটাও নয়। সারাটি সপ্তাহ অতি অবশ্যই খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। আর স্বাস্থ্য খারাপ থাকবার জন্য কাজে কর্মে কিন্তু অনেক সময়তে বিঘ্ন ঘটতে লক্ষ্য করা যাচ্ছে। কাজের জায়গাতে খানিকটা কিন্তু চাপ থাকতেও লক্ষ্য করা যাবে। সারাটি সপ্তাহ বিশেষভাবে খাওয়া দাওয়ার দিকে কিন্তু নজর দেওয়া উচিত হবে, কারণ পেটের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে সপ্তাহের শেষের দিকে অনেকটাই কিন্তু পরিস্থিতি অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসেবে থাকলো শনি গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন সূর্যাস্তের পরেতে জপ করা উচিত হবে। তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ওম প্রাম প্রিম প্রৌম স শনিশ্চরায় নমঃ। মিথুন রাশি এই সপ্তাহটা দুর্দান্তভাবে কিন্তু শুরু হতে চলেছে। কেরিয়ারের দিক থেকে যথেষ্ট কোনো সুখবর আসবার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং মানসিক শান্তি কিন্তু সারাটি সপ্তাহ থাকতে লক্ষ্য করা যাচ্ছে। এবং যে সকল মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তান আছে, সেই সকল মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তানের কাছ থেকে কোনো সুখবর কিন্তু আসবার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। জমি বাড়ি সংক্রান্ত ক্রয়ের কোনো সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা যেতে পারে। আগের কোনো ধরনের রোগের সমস্যা থাকলেও সেইটা কিন্তু একদমই ফেলে রাখাটা উচিত হবে না এই সপ্তাহে, এবং তার জন্য কিন্তু অতি অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসালটেন্সি করাটা উচিত হবে আগের পুরনো রোগ সম্পর্কিত ব্যাপারেতে। এই সপ্তাহের শেষের দিকেতে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ পরিবারেতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং সেই বিষয়তে কিন্তু সপ্তাহের শেষের দিকে খানিকটা নিজেকে ব্যস্ত থাকতেও লক্ষ্য করা সম্ভব হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন শিবলিঙ্গকে কমপক্ষে জল দিয়ে অভিষেক করা উচিত হবে। তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কর্কট রাশি সপ্তাহের শুরুটা খুব যে দুর্দান্ত সেইটা কিন্তু একদম বাস্তব নয়, তবে খুব যে খারাপ সেইটাও কিন্তু নয়। সপ্তাহ যত এগোতে থাকবে, দিনগুলি যত কিন্তু এগোতে থাকবে, তত কিন্তু পরিস্থিতি আরো অনুকূলে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। কেরিয়ার এবং ধন সম্পত্তির দিক থেকে কোনো উন্নতি সপ্তাহের মাঝামাঝি দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং মানসিক চিন্তার অবসান কিন্তু অনেকটাই কমতে লক্ষ্য করা যাচ্ছে সপ্তাহের মাঝামাঝি দিক থেকে। সপ্তাহের শেষের দিকে খানিকটা শারীরিক সমস্যা লক্ষ্য করা যেতে পারে, যেমন জ্বর, সর্দি, কাশি ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনি কিন্তু ভারী কোনো জিনিসে কাজ করবার জন্য শারীরিক চোট ও আঘাতের সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন ওম গাং গণপতয়ে নমঃ 108 বার করে একটা নির্দিষ্ট সময়তে জপ করলে তার থেকে কিন্তু অতি অবশ্যই শুভ ফল পাওয়া সম্ভব হবে। সিংহ রাশি সপ্তাহের শুরুটা কিন্তু খুব একটা দুর্দান্তভাবে শুরু হতে লক্ষ্য করা যাচ্ছে না, যেমন তেমনই কিন্তু নিজের স্বাস্থ্যের দিকেতেও বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। পরিবারেতে অযথা অশান্তি যাতে না বৃদ্ধি হয় সেই দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। কারোর কোনো সমস্যা মেটাতে গিয়ে সেই সমস্যাতে জর্জরিত হওয়ার সম্ভাবনা নিজেকেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে।
কেরিয়ার অথবা ব্যবসা অথবা পড়াশোনার দিকে যে কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে সপ্তাহের শেষের দিকে নেওয়া যেতে পারে। তবে পরামর্শ হিসেবে থাকলো সেই সিদ্ধান্ত অত্যধিক বিবেচনার পরে তারপরেই কিন্তু গ্রহণ করা উচিত হবে। তবে এই সপ্তাহটা গতানুগতিকভাবে কাটিয়ে দেওয়াটা উচিত হবে। সপ্তাহের শেষের দিকে এমন কোনো গুরুত্বপূর্ণ পেন্ডিং কাজ উদ্ধার হতে লক্ষ্য করা যেতে পারে এবং তার থেকে কিন্তু আর্থিকভাবে লাভবান হতেও লক্ষ্য করা যেতে পারে। তার ফলে কিন্তু নিজের আর্থিক সচ্ছলতাও অনেকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসেবে থাকলো সপ্তাহে প্রতিদিন সকাল 8টার মধ্যে সূর্য দেবতাকে জল প্রদান করা উচিত হবে, তাতে কিন্তু দুর্দান্ত হতে লক্ষ্য করা যাবে। কন্যা রাশি, সপ্তাহের শুরুটা দুর্দান্ত হলেও স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু পারিবারিক ক্লেশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। সপ্তাহের মাঝের দিকে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে নিজেকে কিন্তু দূরে সরিয়ে রাখা উচিত হবে এবং সাথে সাথে বলবো, যদি কোনো যানবাহন চালনা করা হয় সেই ক্ষেত্রে যে সাবধানতা অবলম্বন করা উচিত হবে। যদি পারিবারিক ক্লেশ এবং উত্তপ্ত বাক্য বিনিময় বন্ধ রাখা যায় বা কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু সপ্তাহের শেষের দিকে বিশেষ কিছু পাওনা বা উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে পারে। অর্থাৎ কোনো পেন্ডিং কাজ আগের ছিল, উদ্ধার হচ্ছিল না, সেই কাজ কিন্তু উদ্ধার হতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং সপ্তাহের শেষের দিকে পরামর্শ হিসেবে থাকলো শনি গ্রহের বীজ মন্ত্রও কিন্তু অতি অবশ্যই সূর্যাস্তের পরেতে জপ করা উচিত হবে। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ। তুলা রাশি, সপ্তাহের শুরুটা কিন্তু মধ্যম মানের শুরু হতে চলেছে। কেরিয়ারের দিক থেকে কোনো রকমের বিবাদে না জড়ানো উচিত হবে। স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে সপ্তাহের প্রথম দিক থেকেই। সপ্তাহের শুরুর দিকেতে কাছে পিঠে কোথাও যাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তার ফলেতে নিজের লাভ হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। যে কোনো লেনদেন করবার ক্ষেত্রেতে খানিকটা কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত হবে। সাথে সাথে জমি বাড়ি ক্রয় করবার জন্য অথবা বিক্রয় করবার জন্য যদি বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, সেই বিষয়তে কিন্তু খানিকটা সাবধানতা অতি অবশ্যই অবলম্বন করা উচিত হবে। বিবাহিতদের ক্ষেত্রেতে বলবো, এই সপ্তাহে বিবাহিত জীবনেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। আর্থিক দিক থেকে কিন্তু এই সপ্তাহ মোটামুটি যাবে বলে বিবেচনা করা হচ্ছে গ্রহের অবস্থান অনুযায়ী। পরামর্শ হিসেবে থাকলো সপ্তাহের প্রতিদিন সকাল 8টার মধ্যেতে অতি অবশ্যই সূর্যকে জল প্রদান করা উচিত হবে এবং সাথে সাথে নিজের মনস্কামনা জানানো উচিত হবে। বৃশ্চিক রাশি, আগের যে মানসিক চিন্তা ছিল তার থেকে কিন্তু অনেকটাই সেই চিন্তা কম হতে লক্ষ্য করা যাবে। তবে কোনো ধরনের দায়িত্ব কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই সপ্তাহেতে। তবে যে কোনো দায়িত্ব সঠিকভাবে কিন্তু পালন করবার জন্য তোমাকে প্রস্তুত থাকতেও লক্ষ্য করা যাবে। আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্টই সচ্ছলতা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু এই সপ্তাহেতে কোনো গাড়ি অথবা বাড়ি ক্রয় করবার প্রচেষ্টাও কিন্তু বা স্বপ্নও কিন্তু সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। কম্পিটিটিভ পরীক্ষাতে যে সকল জাতক জাতিকারা অংশগ্রহণ করেছিল তাদের ক্ষেত্রেতে কিন্তু ভালো কোনো রেজাল্ট আসবার সম্ভাবনা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু শিক্ষার্থীদের অনেক উদ্দেশ্য বা স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। আগের কোনো পেন্ডিং কাজকর্ম এই সপ্তাহের মাঝামাঝি দিক থেকে হওয়ার কিন্তু একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সপ্তাহের শেষের দিকে পরিবারের সাথে খানিকটা কিন্তু বিবাদ হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে খেয়াল রাখা উচিত। তেমনই কিন্তু শারীরিক চোট ও আঘাতেরও সম্ভাবনা সপ্তাহের শেষের দিকে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়ে তো নিজের উপরে খেয়াল রাখাটা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিদিন হনুমান চালিসা কিন্তু নিয়মিত পাঠ করা উচিত। তাতে কিন্তু অনেক দিক থেকেই অনেক কিছু সফলতা পাওয়া সম্ভব হবে। তেমন কিন্তু বিপদ আপদ থেকে মুক্তি পেতেও লক্ষ্য করা সম্ভব। ধনু রাশি, সপ্তাহের শুরুটা খুব ভালো দুর্দান্ত লক্ষ্য করা কিন্তু যাচ্ছে না এবং সপ্তাহের প্রথম 2 দিন কিন্তু অকারণে খানিকটা দৌড়াদৌড়ি বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু মানসিক চাপ যেমন বৃদ্ধি পাবে তেমনই কিন্তু কাজের জায়গাতে খানিকটা চাপের সম্মুখীন এই সপ্তাহের প্রথম দিকেতে অর্থাৎ সপ্তাহের প্রথম 2 দিন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
তবে এই সপ্তাহে অনেকটাই কিন্তু আস্তে আস্তে কিন্তু অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে যত সপ্তাহ এগোতে থাকবে। এবং আর্থিক দিক থেকে কিন্তু সমস্যা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে না এবং পুরনো পাওনা অর্থ পাওয়ার কিন্তু সম্ভাবনা বা আদায় হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। পরিবারে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ হতে লক্ষ্য করা যাবে। সন্তানের কাছ থেকে কোনো সুখবর কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে এবং তেমনই কিন্তু সপ্তাহের মাঝামাঝি দিক থেকে নিজের কেরিয়ারের উন্নতিরও সম্ভাবনা লক্ষ্য করা যাবে। শুধুমাত্র সপ্তাহের প্রথম 2টি দিনকে কিন্তু অতি অবশ্যই মানসিক চাপ এবং কাজের চাপ লক্ষ্য করা গেলেও সারাটি সপ্তাহ কিন্তু খুব একটা খারাপ যাবে না। পরামর্শ হিসেবে থাকলো সপ্তাহে প্রতিদিন সকাল 8টার মধ্যে সূর্যকে অতি অবশ্যই জল প্রদান করা উচিত হবে, তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে। মকর রাশি, সপ্তাহের শুরুটা খুব ভালো হলেও কাজের চাপ কিন্তু সারা সপ্তাহ লক্ষ্য করা যাচ্ছে এবং সেই কাজের চাপের ফলে খানিকটা কিন্তু দৌড়াদৌড়ি বৃদ্ধি পাবে, যার ফলেতে মানসিক চাপ কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে এই সকল সমস্যাগুলি সপ্তাহের মাঝামাঝি থেকে অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে আসতে লক্ষ্য করা যাবে। তার ফলেতে খানিকটা মানসিক চাপ যেগুলি লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। আর্থিক পরিস্থিতি কিন্তু অনেকটাই অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে এবং কেরিয়ারের দিক থেকে কিন্তু সপ্তাহের মাঝামাঝি দিকেতে বিশেষ কিছু পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা যাবে। সপ্তাহের শেষের দিকে পরিবারে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ হতে লক্ষ্য করা যাচ্ছে এবং উপহার স্বরূপ এমন কিছু পাওনা প্রাপ্তি হতে লক্ষ্য করা যাচ্ছে যা পেয়ে কিন্তু খানিকটা নিজেকে গর্বিত বোধ হতে লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসেবে থাকলো শনি গ্রহের বীজ মন্ত্র সূর্যাস্তের পরেতে প্রতিদিন 108 বার করে জপ করা উচিত নিয়মিতভাবে। ওম প্রাম প্রেম প্রম স শনিশ্চরায় নমঃ, তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান হতে লক্ষ্য করা সম্ভব হবে। কুম্ভ রাশি, সপ্তাহের শুরু থেকে কিন্তু দুর্দান্ত কাটতে চলেছে যেমন তেমনই কিন্তু এই সপ্তাহের শুরুর দিন থেকে যত দিন এগোবে ততই কিন্তু নিজের পক্ষে অনেক ঘটনা কিন্তু ঘটতে লক্ষ্য করা যাবে। পুরনো কোনো স্বপ্ন অনেক দিনকার ছিল সেই স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন তেমনই কিন্তু পেন্ডিং কোনো কাজকর্ম উদ্ধার হতে এই সপ্তাহে লক্ষ্য করা যাবে। তবে এই সপ্তাহে অতি অবশ্যই নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত হবে যেমন তেমনই কিন্তু খাওয়া দাওয়ার দিকেতেও বিশেষ কিছু নিয়ন্ত্রণ করা উচিত হবে সারাটি সপ্তাহ। সাথে সাথে বলবো যানবাহন চালনাকালীন অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত হবে। পরিবারের অথবা আত্মীয়দের মধ্যে যারা গুরুজন তাদের সাথে সম্পর্ক যাতে খারাপ না হয় সেই দিকেতে কিন্তু অতি অবশ্যই সারাটি সপ্তাহ খেয়াল রাখা উচিত হবে এবং তাদের সাথে কোনো ধরনের বিবাদে যাতে না জড়ানো হয় সেই দিকে তো অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। সপ্তাহের শেষের দিকে কেরিয়ারেতে বিশেষ কিছু উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্টই লাভবান হতে লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসেবে থাকলো শনি গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন সূর্যাস্তের পরেতে অতি অবশ্যই জপ করা উচিত, তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান হতে লক্ষ্য করা সম্ভব হবে। ওম প্রাম প্রেম প্রম স শনিশ্চরায় নমঃ। মীন রাশি, কেরিয়ারে যদি কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা বা চেষ্টা করবার পরেও যেটা আগে যদি না হয়ে থাকে তাহলে এই সপ্তাহেতে সেই পরিবর্তনের সুযোগ কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে যেমন তেমনই কিন্তু সেই পরিবর্তনের ফলেতে কিন্তু নিজের আখেরে লাভ হতে লক্ষ্য করা যাবে। এই সপ্তাহে পরিবারের প্রতি দায়বদ্ধতা অনেকটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে যেমন তেমনই কিন্তু তার ফলেতে অনেকটা ব্যয় বৃদ্ধি পেতেও চলেছে। বাংলায় যে কথাটা আছে যতটা চাদর ততটাই গায়ে দেওয়া উচিত, তার বেশি টানাটানি করলে চাদর ছিঁড়ে যাবে, অতি অবশ্যই সেই দিকে তো খেয়াল রাখতে হবে। খানিকটা স্বাস্থ্যের দিকে কিন্তু সারা সপ্তাহ খেয়াল রেখে চলাটা উচিত হবে, কারণ কাজের চাপের ফলেতে কিন্তু স্বাস্থ্যের সমস্যা লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহে। সপ্তাহের শেষের দিকেতে কার্যসূত্রেতে কোথাও যাত্রা লক্ষ্য করা যাচ্ছে, তবে অতি অবশ্যই এই সপ্তাহেতে স্বাস্থ্যের দিকেতে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে এবং সপ্তাহের শেষের দিকেতে জ্বর সর্দি কাশি লক্ষ্য করা যেতে পারে, তার ফলেতে কিন্তু খানিকটা ইমিউনিটি সমস্যা লক্ষ্য করা যেতে পারে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিদিন শিবলিঙ্গকে অন্ততপক্ষে জল দিয়ে অভিষেক করানো উচিত হবে, তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে।
এই সপ্তাহটা যাতে সবার মঙ্গল হয় এবং সবার জন্য আমার শুভ কামনা থাকলো। জয় মা তারা, সকলে ভালো থাকো।